নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আমাদের গ্রামে পাট গাছ কিভাবে নদীতে জাগ দিয়ে এবং তার থেকে পাটের তন্তুগুলো আলাদা করে করা হয়, সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওটি না কেটে দেখো। দেখতেই পাচ্ছ এই যে বড় বড় ভেলার মতন দেখতে পাচ্ছ ওপরে কলা গাছ, এগুলো আসলে পাট গাছ। তো পাট গাছ যখন বড় হয়ে যায় এবং তখন ওই পাট গাছগুলোকে এইভাবে কেটে প্রথমে জলের পাড়ে ফেলা হয়, তারপরে সেই পাট গাছগুলো গুছিয়ে গুছিয়ে এইভাবে ভেলার মতন তৈরি করে নদীর জলে এইভাবে রাখা হয়, যাতে পাট গাছের যে তন্তুগুলো আছে সেগুলো পচে সেই পাটের থেকে আলাদা হয়ে যায়। তারপরে সেই পাটগুলো পচে গেলে এইভাবে নিয়ে ছাড়াতে হয়। দেখো এই চাষি যে আছে সে এইভাবে ছাড়াচ্ছে। চলো ওনার থেকে জেনে নিই উনি এগুলো কতক্ষণ এই কাজগুলো করেন আর এই কাজগুলো কোথা থেকে শিখেছে। তো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে পাট ছাড়ানো হয়ে গেছে। এই হলো পাটের তন্তু আর এই হলো পাট গাছগুলো। বন্ধুরা, এগুলোকে পাটকাঠিও বলে, আবার কেউ খড়িও বলে। আর জানো তো, এই পাটকাঠিগুলো এইভাবে ছাড়ানোর পরে এগুলোকে পাড়ে শুকোতে দেওয়া হয়। তারপর এই পাটকাঠি বা খড়ি এগুলো যদি শুকিয়ে যায়, তারপর এগুলো অনেকে মানে ঘর বাড়ি তৈরিতেও ব্যবহার করে, আবার কেউ জ্বালানির কাজেও ব্যবহার করে। তো তোমরা এগুলো কোথাও দেখেছো কি না, বা তোমরা এই খড়ি দেখেছো কি না আমাকে একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কে বা কারা কোথা থেকে এই ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করে জানিও। দেখেছো পাট গাছ থেকে কিভাবে পাটের তন্তুগুলো হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছে? চলো জিজ্ঞাসা করে নিই। আচ্ছা, এই পাটগুলো কাটার পরে কাঁচা পাট জলে কতদিন রাখতে হয়? এটা হলো এই ধরো 13 দিন। 13 দিন পাট জাগ দিয়ে রেখেছিলেন? হ্যাঁ, জাগ দিয়ে রাখেছি। সকাল থেকে কত আটি পাট ছাড়িয়েছেন? এই শুরু করলাম, এই তো 4 আটি হবে। আটি হলে কটা অবধি করবেন? তা তো মনে হয় 4টে বেজে যাবে না? 4টে? হ্যাঁ। অবধি তো করতেই হবে। এই কাজগুলো আপনি কোথা থেকে শিখলেন? এই যে লোকে ছাড়ায় তাই দেখে দেখে। ও, দেখে দেখে, তাই তো? এইভাবে পাট ছাড়াতে হবে, এইভাবে আটি করতে হবে, এইভাবে তুলতে হবে, বুঝতে পারছেন? তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে হাতের সাহায্যে জলে বসেই পাট গাছ থেকে পাটগুলো আলাদা করে নিচ্ছে। আর এইদিকে আবার পাটগুলো পচানোর কাজ চলছে। পাটগুলো যদি জলে এইভাবে পচতে থাকে তাহলে পাটের থেকে পাটের তন্তুগুলো আলাদা হয়ে যায়, আর তাতে পাট থেকে পাটগুলো ছাড়াতেও সুবিধা হয়। দেখতেই পাচ্ছ নদীতে এক সাইডে কত সুন্দরভাবে পাটগুলো এভাবে দেওয়া হয়েছে। আর চাষিরা এগুলো সকালবেলায় কাজ শুরু করে দেয়, যাতে রোদ্দুর ওঠার আগেই তারা অনেকটা কাজ করে নিতে পারে। এবার দেখো বন্ধুরা, ওই পাট ছাড়ানো হয়ে গেছে। এবার ওই পাটের থেকে পাট কাঠিগুলোর থেকে পাটগুলোকে আলাদা করছে। আলাদা করে তারপরে জলে ধুয়ে কিভাবে আটি বেঁধে তুলে রাখছে, আর তারপরে খড়িগুলো আলাদা করে রাখবে। তো বন্ধুরা, দেখতে পেলে কিভাবে গ্রামে পাটগুলো ছাড়ানো হয়। এইবার দেখো সেই পাটগুলো এইভাবে রোদ্দুরে দেওয়া হয় একটা বাঁশের আড় বেঁধে। তো পাটগুলো রোদ্দুরে দেওয়া হয়েছে, এইভাবেই পাটগুলো আলাদা করা হয়। আর এই দেখো এই যে নদীর ওপারেও দেখো কিছু
চাষি পাট ছাড়াচ্ছে, দেখা যাচ্ছে এখান থেকেই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।